আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের আগমনে বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজন করেছে বসন্ত উৎসবের। বসন্ত উৎসব থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সাইমুম জান্নাত প্রভা। হলুদ বা বাসন্তী রঙের পোশাক, বসন্তের গান, নৃত্য, আবির খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বরণ করা হচ্ছে ফাল্গুনের প্রথম দিন। প্রতি বছরের মতো এবছরও এসো মিলি প্রাণের উৎসবে ৩২তম বসন্ত উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে এটি আয়োজন করা হয়। বাংলার নিজস্ব সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে বসন্ত উৎসব। এটি কোনো একটি গোষ্ঠীর নয়, বরং জাতি ধর্ম নির্বিশেষে সকলের সার্বজনীন উৎসব। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস এবং সরকারি ছুটির দিন হওয়ায় উৎসবে অংশ নেন নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশে কোনো উৎসবই যেন বাধাগ্রস্ত না হয়, নতুন সরকারের প্রতি এই আহ্বান জানান আয়োজকেরা। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এই বার্তার প্রধান বার্তা হচ্ছে মব সন্ত্রাসের অবসান হোক। আমরা যারা সুস্থ সংস্কৃতি চর্চা করি, আমাদের যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। আরেকটি বিষয় হচ্ছে এ দেশটি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার দেশ। এই সমতার দেশ যেন এনারা প্রতিষ্ঠা করতে পারেন। নির্বাচিত সরকার যারা এলেন তারা অনেক বেশি করে উৎসব ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে, এবং বাংলাদেশের এই যে বহু দ্বিধা বিভক্ত যে মানুষ রয়েছেন, ভিন্ন মতের মানুষ আছেন, তাদেরকে এক জায়গায় আনবেন এই উৎসব করার মধ্যে দিয়ে। এটাই আমাদের অনেক বড় একটা শক্তি। দেশের অগ্রগণ্য নৃত্য ও সঙ্গীতের দল, বরেণ্য শিল্পী, শিশু কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়ে অনুষ্ঠিত হয় এই বসন্ত বরণ। বাঙালি এই ঐতিহ্য যেন কোনোভাবেই হারিয়ে না যায়, সে প্রত্যাশা উৎসবে অংশগ্রহণকারীদের। আমি বলবো যে ঐতিহ্যটা যেন বজায় থাকে। বসন্ত উৎসব, পৌষ মেলা, পহেলা বৈশাখ, এগুলো আমরা হারাবো না। এগুলোর সাথে আমাদের রক্তের সম্পর্ক। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।